আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা গোপন রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমি একজন দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। কখনো ভাবি নাই যে এখানে নিজের সমস্যা খুলে বলবো। আমি আমার মা, বাবায়ের মেজো মেয়ে এবং আরও এক বড় বোন, ছোট ভাই আছে। আমার মা-বাবা উভয়ই ডাক্তার, আব্বু ক্লিনিক্যাল সাইডে আর আম্মু টিচিং লেভেলে। আমার বাবা দিনরাত পরিশ্রম করে আমাদের পরিবারের জন্য উপার্জন করেছেন এবং আমার মাও এর একটি অংশে জুড়ে অবদান রাখছে। আগে আমার বাবাকে আমাদের জন্য এত কষ্ট এবং পরিশ্রম করার জন্য তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময়ই উচ্চ পর্যায়ে ছিল। আমি ভাবতাম আমার বাবা একজন অত্যন্ত সৎ এবং ভালো মানুষ, যদিও তিনি নারীবাদী এবং প্রায়শই আমার মায়ের সাথে বিভিন্ন ঝড়গায় জড়িত থাকেন এবং তাকে মারধর করতেন, কিন্তু তাও তাকে খুব ভালোবাসতাম। কিন্তু কি যেন এই ভালোবাসায় ঢেলে দিল ঘৃণা এবং শুধু ঘৃণা। আমার বাবা হাজার ভালো মানুষ হলেও তার মধ্যে একটা বাজে স্বভাব ছিল যে সে নিজের ফোন আমাদের পরিবারের সদস্যদের নাগালের বাইরে রাখত। এমনকি তার আইফোনে একটা ছবি অবধি আমাদের তুলতে দেওয়া হয়নি। তার ফোন ধরলে খুব বাজেভাবে গালিগালাজ করত, যা শুনলে কটু লাগে এবং শরীরের রক্ত হিম হয়ে যায়। তবে একদিন সেই সুযোগ আসলো যখন আমি আমার আব্বুয়ের ফোন আনলকেড অবস্থায় পেয়েছিলাম। ৩০ সেকেন্ড এর টাইমার বিশিষ্ট পাসওয়ার্ডে যুক্ত এই ফোনে আমি অনেক তালবাহানা ভেবে এতদিনের সাহস জাগিয়ে চেক করতে শুরু করলাম তার ফোন। আমার প্রথম দৃষ্টি ছিল গ্যালারিতে। সেখান থেকে স্ক্রিনশট সেকশনে গিয়ে আমি যা দেখছিলাম, তার পরদিন থেকে প্রতি রাতে নিজের বাবায়ের প্রতি অত্যন্ত ঘৃণা এবং অঝরো অশ্রু ঝরা, এর কোনো সমাপ্তি হচ্ছে না। যেই বাবাকে এত ভালোবাসতাম, আমার মা নিজের থেকেও তাকে বেশি ভালোবাসছে, সেই লোক ১ নয় ২ নয় বরং ৪ জন নারীর সাথে ফোনে অশালীন চ্যাট করেছে এবং সেই সব নারীদের বাজে স্ক্রিনশট ছবি তাহার সেই আইফোনে বন্দী। হোয়াটসঅ্যাপে নোংরা এবং জঘন্য টেক্সট দিয়ে পূর্ণ সেই ইনবক্স। আমি এই ঘটনার সম্মুখীন হওয়ার কিছুক্ষণ পর কান্নায় ভেঙে পড়ি। এখন নিজের পিতায়ের সামনে যেতেও আমার ঘৃণা করে, কথা তো দূরে থাক। এভাবে ২ মাস চলতে থাকে। তিনি গত ২ বছর ধরে কোনো সালাত আদায় করছেন না। হজ করে আসার পর প্রথম ২ মাস নামাজ পড়লেও পরবর্তীতে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। অথচ আমরা নামাজ না পড়লে জঘন্য রকমের কথা শোনায়, অনেক গালিগালাজ করে, লেখাপড়া বাদ দিয়ে ফোন ব্যবহার, অশ্লীল কথাবার্তা বলে। এইবার গণিতে ১০০-র ভিতরে ৯০ পেয়েছি বলে অনেক নোংরা কথা শুনতে হয়েছে, কারণ ১০০ কেন পাইনি। কিন্তু সবকিছুই এখন আর আমার শরীরে লাগে না, কেননা একমাত্র আমিই জানি তার এই জঘন্য সত্যটা। আমি আমার ভাই বোন এবং আমার স্বার্থপর মায়ের কথা ভেবে এসব কিছু লুকিয়ে রাখছি এবং সকল কষ্ট নিজে সইছি, কিন্তু আমি আর পারছি না। আমি এত কিছু এর ভার নিতে পারছি না। আমার এই টক্সিক ফ্যামিলিতে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। আমি এখান থেকে মুক্তি চাই। আমি গত ১ বছর ধরে এই কষ্টে ঘুমাতে পারছি না এবং আমার মানসিক অবস্থা ভালো নেই। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। আমার পিতায়ের স্বভাব এখনো পাল্টায়নি। আগের মতোই চরিত্রহীন এবং জঘন্য রয়ে গেছেন। আমি আগে ভাবতাম এই পৃথিবীতে বাবায়ের মতো ভালো পুরুষ নেই, কিন্তু আমি এতটা অসহায় যে এই বাক্যের সমর্থক হওয়ার ভাগ্যটা আমার নেই আর কি। কয়েকদিন আগে বাবায়ের ৫২তম জন্মবার্ষিকী ছিল, কিন্তু মানুষটাকে এখন আমার যেন আর সহ্য হচ্ছে না। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। কমেন্ট করলে, লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী জীবনের কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।